কেকার সাতকাহনে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও সবাই খুব ভালো আছি। আজ বানাচ্ছি একদম ভিন্নভাবে, ভিন্ন স্বাদে কাতলা মাছের রেসিপি। তাহলে আসো দেখে নিই কীভাবে বানাচ্ছি ভিন্নভাবে, ভিন্ন স্বাদে কাতলা মাছের রেসিপি। সঙ্গে থাকো। সম্পূর্ণ ভিন্ন স্বাদে আজকে করব কাতলা মাছের রেসিপি। তার জন্য এখানে 5 পিস কাতলা মাছ নিয়েছি আর নিয়েছি সামান্য তেল আর পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে এটাকে খুব ভালো করে মেখে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। আর এখন একটা মশলা রেডি করে নেব। নিয়েছি 2টো শুকনো লঙ্কা, গোলমরিচ আর 1 চামচ সর্ষে, 1 চামচ ধনে আর 1 চামচ জিরে। এটার একটা খুব ভালো পাউডার করে নেব। আর এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছিলাম, সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম কড়াইতে। তেলটাও গরম হয়ে গেছে। এক এক করে এখন এই তেলে মাছগুলোকে ভেজে নেব। একবারে আমি সব মাছ দিচ্ছি না, অল্প করে দিয়ে ভেজে নেব। আর এই যে মশলাটা করেছিলাম এর মধ্যেই এখন বাকি কিছু মশলা দিয়ে দিচ্ছি, যেমন পেঁয়াজ, রসুন আর দিয়েছি সামান্য সর্ষের তেল আর এটাকে পেস্ট করার জন্য সামান্য জল। আর এদিকে মাছ এক পিঠ ভাজা হয়ে গেছে। মাছটা বেশ লাল লাল করেই দেখো এক পিঠ ভেজে নিয়েছি আমি। এখন মাছগুলোকে উল্টে আর এক পিঠ ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন এক এক করে মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। আর বাকি যে মাছটা আছে আমি ঠিক সেমভাবেই এই তেলের মধ্যে সেই মাছগুলোকেও ভেজে নেব। এখানে আমি মশলাটা খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। দেখো খুব সুন্দর করে মশলাটা আমার পেস্ট হয়ে গেছে। আর এখন মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, এলাচ আর তেজপাতা ফোড়নে। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলেই দিয়ে দেব টমেটো। টমেটোটাকে ফোড়নের সঙ্গে একটু ভেজে নিয়ে দিয়ে দেবো একটু নুন। নুন দিলে কি হয়, টমেটোটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা। ধনেপাতাটা এর সঙ্গে একটু ফ্রাই করে নেব। আর এইভাবে ধনেপাতা দিয়ে মাছের ঝোল করলে না খুব ভালো লাগে খেতে। স্বাদের বেশ একটা সুন্দর পরিবর্তন হয়। আর আমরা তো সবাই চাই স্বাদের একটু পরিবর্তন করতে, তাই না? খুব সুন্দর করে দেখো মশলাটা কিন্তু আমি কষিয়ে নিয়েছি। টমেটোটা একদম গলে গেছে। যে মশলাটা আমি করে রেখেছিলাম এখন সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। মশলাটা দিয়েও খুব ভালো করে কষিয়ে নেব। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো মশলার কালারটা কিন্তু বেশটা চেঞ্জ হয়ে এসছে। আর এখন এর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার পাউডার। কাশ্মীরি লঙ্কার পাউডার দিলে কি হয়, কালারটা খুব সুন্দর আসে। এখন সব কিছুর সঙ্গে দিয়ে আবার ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এখন মশলাটা দেখো বেশটা কষানো কিন্তু আমার হয়ে গেছে। আমি না আদা দিতে একদম ভুলে গেছিলাম, তাই এখন এর মধ্যে সামান্য আদা দিয়ে দিচ্ছি। আর আদা একটু পরে দিলেও কোনো অসুবিধা নেই, কারণ আদাতে খুব একটা জালের প্রয়োজন হয় না, কষানোর দরকার পড়ে না। খুব ভালো করে আরেকবার একটু মশলাটাকে নেড়েচেড়ে কষিয়ে নেব। দেখো মশলার কালার কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ব্যবহার করছি গরম জল। আর তরকারিতে না সব সময় গরম জল ব্যবহার করলে তরকারির স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। একবার এইভাবে না মাছের ঝোল করে খেয়ে দেখবে, খেতে কিন্তু বেশ হয়, একদম ভিন্ন স্বাদের লাগে। আজ কাতলা মাছের রেসিপিটা একদম সম্পূর্ণ ভিন্নভাবে করছি। আশা করি তোমাদের ভালোই লাগবে। খেতে কিন্তু বেশ হয়েছিল। দেখো ঝোলে জাল উঠে গেলে দিয়ে দিয়েছি মাছ। মাছ দিয়েও খুব ভালো করে
জাল করে নিতে হবে। কালারটা দেখো কত সুন্দর এসছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদকে ব্যালেন্স করার জন্য সামান্য চিনি আর গরম মশলা দিয়ে খুব ভালো করে এটাকে নেড়ে নিতে হবে। খুব সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি। এটা কিন্তু খেতে সত্যি বলছি খুব ভালো হয়েছিল, আর গরম ভাতের সঙ্গে তো দারুণ লেগেছে খেতে। এটা তোমরা গরম ভাতের সঙ্গে খেলে দেখবে কত ভালো লাগবে, খুবই সুন্দর হয়েছিল। এখন আবার কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে দিলাম। ঢাকনাটা আমি তুলে নিয়েছি। দেখো এর কালারটা কত ভালো এসছে। একবার কিন্তু ঘরে এইভাবে অবশ্যই ট্রাই করে খেয়ে দেখবে, খেতে বেশ লাগে। একদম ভিন্নভাবে করেছি এটা আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। দেখো এর কালারটা কত সুন্দর হয়েছে। কাতলা মাছের রেসিপিটা কিন্তু আমার ডান। কাতলা মাছটাকে আমি সার্ভ করেছিলাম গরম গরম ভাতের সঙ্গে। দেখো মাছের কালারটা কত সুন্দর হয়েছে, আর গ্রেভির কালারটাও যেমন দেখতে সুন্দর হয়েছে না, এটা খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছে। একদম ভিন্ন স্বাদে বানিয়েছি, বাড়ির সবাই খুব তৃপ্তি করে খেয়েছে। তোমরা কিন্তু ঘরে একবার অবশ্যই এইভাবে ভিন্নভাবে বানিয়ে দেখবে কাতলা মাছ। খেতে কিন্তু গরম ভাতের সঙ্গে সত্যি বলছি বেশ লাগে। আমাদের ঘরে তো সবাই খুব ভালো খেয়েছে। তোমাদের সবার কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। তাহলে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের আরেকটি ব্লগে।